বলিউডের বড় ছবির অফার দেবদের ছেড়ে দিয়েছেন। ইয়েস, বলিউডের বড় ছবির অফার দেবদের ছেড়ে দিয়েছেন এবং বলা চলে শুধু ছেড়ে দিয়েছেন তাই না, বড় ছবির ভিলেনের অফার দেবদের ছেড়ে দিয়েছেন শুধুমাত্র বাংলার জন্যে, শুধুমাত্র টলিউডের জন্যে, অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেনের জন্যে, খাদান টু এর জন্যে, এগুলোর জন্য। এইটা দেবদার নিজে মুখে বলছেন। দেখো, কিছুদিন আগেই একজন আছে, এখনো বলে যাচ্ছে আমাকে, বিগ বাজেটের ছবি, বিগ বাজেটের ছবি, মেন ভিলেনের জন্য। আমি আর কি বলি, বাট এনিওয়ে ছোড়ো। আই থিঙ্ক নট দ্যাট আমি না বলে সেটা অসম্মান হবে ইন্ডাস্ট্রি, সবাই তো না, তো কেউ শুনতে চায় না। সে আমার কাছে টাইমটাই নেই। এই অতনুদা, এই মানে কি বলবো, অতনুদা আর এই সায়ন্তন দেবেন্দ্র মিঞ্চাস, কখনো শ্রীকান্ত মহতা, কখনো নিষ্পাল সিং, এরাই আটকে রেখেছে। এখন শুরু হবে খাদান টু স্ক্রিপ্ট চলছে আমাদের, তারপরে অতনুদা নেক্সট ইয়ার এখন থেকে বলে রেখেছে, তো এখন সেটা নিয়ে আমাদের চলছে। তো তারপর আমার একটা নিজের একটা প্রমোশন, একটা ছবি প্ল্যান চলছে, সেটা গল্প চলছে। এখন প্রবলেমটা কি হয়েছে, অনেকটা সময় গল্পতেই চলে যায়, গল্প লিখতে চলে যায়। মানে আগে কি হতো, খুব সুবিধা ছিল, রিমেকে কোনো ভাবতেই হতো না, কোনো দাদা কোনো পুরুষের সঙ্গে ডিভিডি ভেজে দাও, ওই যুগটা সবচেয়ে বেশি ভালো ছিল। মানে কমপ্লেন তোমরা বলবে কি না রিমেক, মানে আমাদের মতো অভিনেতাদের জন্য সবচেয়ে ভালো ছিল। এখন যাই হোক, দাদা যেটা বলেছে সেটা থেকে অনেক কিছু জানা গিয়েছে। আপকামিং মুভি অফ দেব 2026, একটা নয়, দুটো নয়, তিনটে ছবি আসতে পারে দেবদের। মানে 2026 সালে দেবদার নিজে বলছে আমার একটা নিজের ছবি রয়েছে যেটা নতুন পরিচালকের সাথে দেবদার করার কথা রয়েছে, সেই ছবিটা নিয়ে কথোপকথন চলছে। অতনু রায়চৌধুরী পরের বছরের জন্য লক করে রেখেছে। সে বলছে অতনু রায়চৌধুরী পরের বছরের জন্য বলে রেখেছে যে পরের বছর অলরেডি দেব অতনু রায়চৌধুরী এই জুটিটা আবার ফিরছে। তো তা ফেরা মানে তারা ক্রিসমাসেই ফিরবে, তাহলে পুজোয় খাদান টু, হায় রে হায়। মানে অলরেডি বলছে যে নিষ্পাল সিং রানে, দেব এন্টারটেনমেন্ট পেয়েছে, এরাই কোথাও গিয়ে বেরোতে দেয়নি বলিউডের ছবির মানে হাতছানি থেকে, বা বলিউডের ছবির যে বিরাট বিগ বাজেট ছবির ভিলেন, এসব করতেই দেয় না দেবদাকে। বাংলায় যারা রয়েছে, মানে যারা নিষ্পাল সিং রানে, যারা অতনু রায়চৌধুরী, যারা দেবদার পরবর্তী ছবি আরেকটা যেটা ছবি হতে চলেছে, যেটা হয়তো নতুন পরিচালকের সাথে হতে চলেছে, তো সব মিলিয়ে দেবদার 2026 কিন্তু অলরেডি তিনটে ছবি যা মনে হচ্ছে তো তাই এখন অব্দি দেবদার কথাবার্তা শুনে। আর এটা যদি হয় তাহলে প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি হবো আমি। মানে আমার থেকে বেশি হ্যাপি আর কেউ হবে না যে ভাই হোক বছরে তিনটে ছবি। তবে আমি চাই ক্রিসমাসটাতে ইয়েটা আসুক, মানে যে কোনো যে মানে খাদান টু ক্রিসমাসে থাকুক, ঠিক আছে, ক্রিসমাসের উইন্ডোটাতে খাদান টু থাকুক, পুজোর সময় অতনু রায়চৌধুরী আসুক, একবার দেখিয়ে দেবে বক্স অফিস পুজোর সময় অতনু রায়চৌধুরী কন্টেন্টের জন্য। দেবদার পুজোর বক্স অফিস নিয়ে অনেক বক্তব্য না, চলো ওটা অতনু রায়চৌধুরী দেখিয়ে দেবে আমার মনে হয় কোথাও গিয়ে। কিন্তু ওই ক্রিসমাসটাতে যদি খাদান টু থাকে খুশি হব আমি। আর খাদান টু তো আছেই অলরেডি, খাদান টু স্ক্রিপ্ট নিয়ে দেখো, এই ভিডিওটাতে ভিতরে এটাও বলে দিলাম, দেবদা অলরেডি বলে দিয়েছে খাদান টু স্ক্রিপ্ট নিয়ে বসছি, অফিসিয়াল আপডেট একদম। যে স্ক্রিপ্টের তো ড্রাফটের পর ড্রাফট হচ্ছে, দেবদা বলছে না যে একটা ছবি মানে লিখতেই এখন 8 মাস লেগে যাচ্ছে, ভাবতে 8 মাস লেগে যাচ্ছে, লিখতে আরও 8 মাস লেগে যাচ্ছে, একটা লং প্রসেস, ঠিক আছে। তো সেখানে খাদান ওয়ার্ল্ডটা যেহেতু বিল্ড করা রয়েছে, সেখানে দেবদা নিজেই বলছেন দেখো, কোনো পুরুষের সঙ্গে ডিভিডি ভেজে দাও, ওই সেটা গল্প এখন থেকে বলে রেখেছে, তো এখন সেটা নিয়ে আমাদের চলছে। তো তারপর আমার একটা নিজের একটা প্রমোশন, একটা ছবি দাঁড়ো ওয়েট, এখন থেকে বলে রেখে, এখন শুরু হবে আমার খাদান টু স্ক্রিপ্ট চলছে আমাদের, তারপরে এখন শুরু হবে খাদান টু স্ক্রিপ্ট চলছে আমাদের। অলরেডি দেবদার নিজে মুখে এই কথাটা বলে দিয়েছে। খাদান টুর অফিসিয়াল আপডেট কনফার্মড, সঙ্গে বলিউডের আপডেটটা জুড়ে দিলাম ভাই। আর হাতে সময় নেই, একটু বেরোবো, কাজ আছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।